আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে আজকে গোবিন্দ প্রমাণিক আসছে যে আপনার রাজধানী মসজিদের উপরে, আপনার মন্দিরের উপরে মসজিদ কেন? ঠিক আছে, ক্যাপিটাল বিস্কুটের জায়গায় মনে করেন যে আপনার কেন, মন্দির কেন? 100 মন্দির নাকি এই সরকারের দখলে আছে। হ্যাঁ, এই সরকার মন্দির দখল করে কি করবে গোবিন্দ প্রমাণিক সাহেব? আমি আপনারা বলি, আপনি তো মনে করেন যে অনেক আগে বিতর্কিত। কেন বিতর্কিত আমি আপনারা বলি। আপনি অনেক আগে বলছিলেন এই যে আওয়ামী লীগ সরকারের আমলে, যে আপনি একটা বড় ইয়ার মধ্যে বলছিলেন যে আমরা চাই এই 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 ভূখণ্ড যেন ভারতবর্ষের একটা অংশ হয়ে যাক। আছে তো কথাটা, এখন পর্যন্ত রেকর্ড আছে। ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে আপনি বুঝি চেঞ্জ হয়ে গেছেন। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার চেঞ্জ হয়েছে, আপনি বুঝি চেঞ্জ হয়ে গেছেন, কিন্তু না। যে লাও সেই কদুই আছেন আপনি, বুঝছেন? তো আপনার প্রধান অভিযোগ হচ্ছে যে ভাওয়ালের মির্জাপুর, মানে ভাওয়ালের ঘরের এদিকে মানে সম্ভবত আপনার যে ওইদিকে সম্ভবত রেলের জমি দখল করে আপনারা মন্দির টন্দির কিছু একটা করছিলেন, বা ওইখানে বিএনপির অফিসও আছে। তারপরে হচ্ছে আরো এটসেট্রা অনেক কিছুই আছে। তো সবকিছু ভাঙতেছেন, আপনার মন্দির কেন ভাঙতেছে? হয়তো বা সবকিছু ভাঙা হবে, আমি যেহেতু ঘটনার পিছনে ঘটনা জানি না। কিন্তু আপনি যেটা বলতেছেন যে এই সরকারের আন্ডারে আপনারা নির্বাচনে যাবেন না, এই সরকার নং পশু সরকার। হ্যাঁ, মানে তারপরে যে সংখ্যালঘুদের উপরে কি যেন ওই যে রংপুরে দুইটা ছেলেরা বলে কি যে নাপিত নয় সম্ভবত, ওই যে চুল কাটতে গিয়ে মনে কি ঝামেলা হয়েছে সম্ভবত। ভাই 2 দিন আগে তো মনে করেন যে এক মুসলিম লোক এই যে মানে ঘিউরে, ঠিক আছে, মানিকগঞ্জের ঘিউরে দাড়ি ধরে এইভাবে ধরে মনে করেন থাপ্পড় মারছে কম্পিউটারের দোকানে শুধু। এটা ভাইরাল হওয়ার পরে মনে করেন হয়তো ধরছে বা কিছু একটা হবে। মুসলিম লোক, আমি বলছি যে হিন্দু লোক নিশ্চয়ই এটা করে নাই। তো আমার কথা হচ্ছে কি জানেন, বিক্ষিপ্ত ছোট ছোট কিছু ঘটনা ঘটবে, কারণ হচ্ছে কি জানেন, মানুষ তো মনে করেন যার মানুষ নাই, বুঝছেন না? আজকে যদি মানুষ থাকতো, তাহলে মনে করেন যে আপনারা আজকে এইগুলা বলতেন না, এইভাবে এইগুলা বলতেন না, বুঝছেন? ভদ্রভাবে আরো সুন্দর করে বলতেন। কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, আপনি বলতেছেন যে মন্দির ভেঙে ফেলাইতেছে। হ্যাঁ, আপনার অবজেকশন হচ্ছে এটা। এই সরকার মনে করেন যে অথৈব সরকার, আর এই সরকারের মনে করেন যে ভাবছিলাম ভালো হবে, আপনি এটাও বলছেন যে কিন্তু এই সরকারের মতো হিন্দুরা জামায়া ধরে আছে এই দেশে, তাই না ভাই? অস্বীকার করতে পারবেন যে হিন্দুরা জামায়া ধরে নাই এই দেশে? মানে কোন হিন্দু লোকটা খারাপ আছে বলেন তো দেখি এই দেশে? হ্যাঁ, আপনি ইন্ডিয়াতে যেভাবে মনে করেন যে মুসলিমদেরকে মনে করেন যে আপনারা পুশিং করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন, হিন্দুদেরকে এরকম বলতেছে কেউ? হিন্দুদেরকে এরকম কেউ করতেছে? আমি নিজে বলি যে হিন্দুরা আমার ভাই বোন, আমার মধ্যে তো কোনো বিভেদ নাই। আমার হিন্দু কলিগ আছে, অফিসে কলিগ আছে, আবার বন্ধু বান্ধব আছে, কই তারা তো কোনোদিন কিছু বলে না। কিন্তু আপনারা কেন এই জিনিসগুলোকে ক্রিয়েট করে রাখেন? রাজধানী মন্দিরের উপরে বলে মসজিদ আছে রাজধানী মার্কেটে। হ্যাঁ, তারপরে আরো কি কি আছে? তা আপনি বলতেছেন এই স্থাপনাগুলো তুলতে হবে, ভাঙতে হবে। ভাই আমি আপনাদের বলি, যখন এই স্থাপনাগুলো তো এই ইউনো সরকারের আমলে এসে হয় নাই, তাই না? যখন এই স্থাপনাগুলো হয়েছে, হোক বিএনপি আর আওয়ামী লীগের আমলে তো বেশিরভাগ কিছু হয়েছে ভাই। সব তো আপনারা আওয়ামী লীগের সময় করে নিচ্ছেন, বুঝছেন? তো এখন কিসের জন্য তখন কেন বাধা দিলেন না? যখন ঘটতেছিল, তখন বানাচ্ছিল, তখন কেন বাধা দিচ্ছেন না? তখন কেন এইভাবে প্রতিবাদ করলেন না? আমার কোশ্চেন হচ্ছে এই জায়গাটাতে, যে আজকে আপনি আসছেন কথা বলতে। হ্যাঁ, রেলের জমি, তাও রেলের জমি তো খাস জমি, সবার জন্য সমান একই। আপনার তো আপনি ওইগুলো হয়তো ভাঙা হবে বা কিছু একটা কোনো সিদ্ধান্ত হবে। তা আমার কথা হচ্ছে, আপনি যেভাবে বলতেছেন সরকারে যাবেন না, আপনি 7 দিনের আলটিমেটাম দিচ্ছেন, বুঝছেন? আপনি 7 দিনের আলটিমেটাম দিচ্ছেন, নির্বাচনে যাবেন না, এই করবেন না। মজা পাইছেন আর কি। ভালো থাকেন।